আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার এডুকেশন জেনারেল JEE3 CC3 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আমরা 2024 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে থার্ড সেমিস্টার ফাইনাল এক্সাম দিচ্ছ। এডুকেশন জেনারেল JEE3 CC3 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা খাতা লিখে। এই পেপারে এর আগে একটা সাজেশন দিয়েছি, সেটা যারা ফলো করেছো লিখে রেখেছো কোশ্চেনগুলো, তারা স্টার মার্কস মেরে নেবে। যারা নতুন তারা অবশ্যই লিখে নেবে কোশ্চেনগুলো, লিখে নেওয়ার পরে স্টার মার্কস মেরে নেবে। আমি যেগুলো দিচ্ছি এগুলোই পড়বে, অবশ্যই তোমরা কমন পাবে। কমন নিয়ে চিন্তা করতে হবে না, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে। এটা তোমরা জানো, প্রান্তিক গাইডের সাজেশন মানে সব থেকে কম প্রশ্নের সাজেশন, বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। আমি কিন্তু একাধিক প্রশ্নের সাজেশন দিই না, সব থেকে কম প্রশ্ন আমি দিই থাকি। তাই অবশ্যই ফলো করবে, এবং যদি ফলো করো ভালো রেজাল্ট তো হবেই হবে, অন্তত কেউ ফেল করবে না, কেউ ফেল করবে না। তাই অবশ্যই সঙ্গে থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে ফলো করবে। আমি কি বলছি শুনবে, অবশ্যই তোমাদের কাজে লাগবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত সাহায্য পেয়ে যাবে, সমস্ত হেল্প পেয়ে যাবে। আর এডুকেশনের তোমাদের যে এই পেপারটা খুব সহজ, লিখতে পারে। তাই আমি তোমাদের বলবো যে একবার দুবার করে তোমরা অন্তত কোশ্চেনগুলো রিডিং দিয়ে রেখো, কোশ্চেনগুলো রিডিং দিয়ে রেখো, তাহলে লিখতে পারবে। লেখার মতো পেপার এটা। এই পেপারটা একবার অন্তত পড়লে তোমরা লিখতে পারবে, লেখা যায়। খুব সহজ একটা পেপার। সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, সমাজবিদ্যা, অবশ্যই খুব সহজ পেপার। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, সবাই সমস্ত প্রশ্নের অ্যান্সার করে আসবে। দরকারে প্রশ্নের উত্তরগুলো ছোট ছোট করে লিখবে, কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা লিখবে, লিখতে পারবেও। আমি যেগুলো দিচ্ছি এর বাইরেও কোশ্চেন হবে না, তোমাদের জানা অবশ্যই পাবে। উত্তর ছোট করে লেখো, কিন্তু সব কিছু টাচ করো। একটা বড় করে লিখতে গিয়ে অন্যগুলো ছেড়ে দিয়ে আসবে তা নয়। যেটা লিখছো প্রয়োজনে ছোট করো, শুধু পয়েন্টসগুলো দেবে। পয়েন্টস দেওয়ার পরে পয়েন্টসগুলো একটু বক্স আউট করবে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে লিখবে। অযথা কাটাকাটি নয়, আর অযথা ভাষা বা বানানের সমস্যা নয়। পয়েন্টসগুলো তোমরা একটু বক্স করো, তাহলে দেখতে সুন্দর হবে, পরীক্ষা খুশি হবেন, নাম্বার ভালো পাবে। কোশ্চেনগুলো লিখে নাও। প্রথমে বলছি তোমাদের 10 নম্বরে পড়ে, 5 নম্বরে পড়ে, আর 2 নম্বরে পড়ে। আমি শর্ট কোশ্চেনের একটা ভিডিও দিয়েছি, সেটা ফলো করবে, সেখান থেকে কমন পাবে। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন বক্স ফলো করবে। আমি দিয়ে দিচ্ছি 10 এবং 5। প্রথমে দেবো 10 নম্বরের কোশ্চেনগুলো, তারপরে 5 নম্বরে। 10 নম্বরের জন্য লিখে নাও, 10 নম্বরের জন্য লিখে নাও, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের সংজ্ঞা দাও এবং শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধিগুলি আলোচনা করো। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা। সামাজিকীকরণ বলতে কি বোঝো? সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা এবং সামাজিকীকরণের উপাদানগুলি আলোচনা করো। রিপিট, সামাজিকীকরণ বলতে কি বোঝো বা সামাজিকীকরণের সংজ্ঞা দাও। সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা এবং উপাদানগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো? শিক্ষাকে কেন সামাজিক পরিবর্তনের হাতিয়ার বলা হয়? সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো? শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয়? পরের প্রশ্ন, সামাজিক যোগাযোগ বলতে কি বোঝো? সামাজিক যোগাযোগের ক্ষেত্রে দুটি অপ্রথাগত সংস্থার ভূমিকা আলোচনা করো। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে দুটি অপ্রথাগত সংস্থার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, যোগাযোগের মাধ্যম হিসাবে গণমাধ্যমগুলির ভূমিকা। যোগাযোগের মাধ্যম হিসাবে গণমাধ্যমগুলির ভূমিকা আলোচনা করো। শিক্ষা ও সমাজতত্ত্বের সম্পর্ক। শিক্ষা ও সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক বিচলতা বা সোশ্যাল মোবিলিটির কারণগুলি আলোচনা করো বা কারণগুলি কি কি। আর সামাজিক বিচলতা বা সোশ্যাল মোবিলিটির ক্ষেত্রে শিক্ষার ভূমিকা। রিপিট, সামাজিক বিচলতা বা সোশ্যাল মোবিলিটির কারণগুলি কি কি তা আলোচনা করো এবং সামাজিক বিচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা কি। পরের প্রশ্ন, শিক্ষায় রাষ্ট্রের ভূমিকা বা দায়িত্ব। শিক্ষায় রাষ্ট্রের ভূমিকা বা দায়িত্ব এবং চলচ্চিত্র ও দূরদর্শনের শিক্ষামূলক দায়িত্ব। দেখা গেলো এখান থেকে 2-1টা কোশ্চেন 5-এও এসে যেতে পারে, তাই অবশ্যই সবগুলো পড়বে। এখান থেকে স্টার মেরে নেবে খুব ভালো করে। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের সংজ্ঞা, প্রকৃতি, পরিধি,
খুব ভালো করে স্টার মারো। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের সংজ্ঞা, প্রকৃতি, পরিধি খুব ভালো করে স্টার মারো, জেনুইন করে স্টার মারো। পরের প্রশ্ন স্টার মারবে। যোগাযোগের মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা, যোগাযোগের মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা খুব ভালো করে বেশি 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 স্টার মারো। আর সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো, শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয়? সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো, শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয়? এটা খুব ভালো করে বেশি বেশি স্টার মেরে নাও। পরের প্রশ্ন, সামাজিক বিচলতা বা সোশ্যাল মোবিলিটির কারণগুলি কি কি? সামাজিক বিচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এটা জেনুইন করে সুপার 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 স্টার মারো। সোশ্যাল মোবিলিটি একটা কোশ্চেন পাবেই পাবে, একটা কেন দুটোও পেতে পারো। 10 এবং 5 মিলে সোশ্যাল মোবিলিটি থেকে কোশ্চেন হবেই হবে। সামাজিক বিচলতা বা সোশ্যাল মোবিলিটির কারণগুলি কি কি? সামাজিক বিচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো। আর অল্প স্টার মারবে সামাজিকীকরণ প্রক্রিয়া, পরিবার ও বিদ্যালয়। এটা কিন্তু আসবে, পরিবার, বিদ্যালয়, গণমাধ্যম পাবেই পাবে 10 এবং 5। শিক্ষায় পরিবার, বিদ্যালয় এবং গণমাধ্যমের ভূমিকা, রাষ্ট্রের ভূমিকা, একটাও স্টার মারো। সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা এবং উপাদান, সামাজিকীকরণের সংজ্ঞা, পরিবার, বিদ্যালয় এদের ভূমিকা এবং উপাদান, এটাও স্টার মারবে। যোগাযোগের মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা, এটাও স্টার মারবে। এই কটা খুব ভালো করে করো, একদম জেনুইন করে করো। 3টে করতে হয় তো, এই 5-6টা করলে তোমাদের 3টে অবশ্যই অবশ্যই কমন পাবে। যোগাযোগের মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা। আর শিক্ষায় রাষ্ট্রের ভূমিকা, চলচ্চিত্র ও দূরদর্শনের ভূমিকা, সেই গণমাধ্যম করলে এগুলো হয়ে যাবে। শিক্ষায় রাষ্ট্রের ভূমিকা করবে, এটা ভালো করে স্টার মারো। আর অন্যগুলো দেখে রাখো। তবে সোশ্যাল মোবিলিটি আর শিক্ষাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন? শিওর আসবে, জেনুইন আসবে। আর শিক্ষাশ্রয়ী সংস্থাদের সংজ্ঞা, প্রকৃতি, পরিধি আর সামাজিকীকরণ প্রক্রিয়া, পরিবার, বিদ্যালয়, উপাদান, এগুলো ভালো করে খুব ভালো করে করবে, কমন নিয়ে চিন্তা করতে হবে না। আর সামাজিক স্তর যে রয়েছে, সামাজিক স্তর বিন্যাসের উপাদান বা শিক্ষা ও সমাজতত্ত্বের সম্পর্ক, এগুলো দেখে রাখবে, হয়ে যাবে। তোমাদের কমন অবশ্যই পাবে। এবার যাও 5-এর জন্য তোমরা করবে সমাজ তত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক। সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক, প্রাথমিক বা মুখ্য ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য। প্রাথমিক বা মুখ্য ও প্রাথমিক আর মুখ্য একই, প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য। সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা, সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক, শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক, ধর্ম ও শিক্ষার সামাজিক সম্পর্ক, শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া, সামাজিক পরিবর্তনে সংস্কৃতির ভূমিকা, সামাজিকীকরণে পরিবারের ভূমিকা, শিক্ষায় প্রযুক্তির অবদান, সামাজিক যোগাযোগের বাধা, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের ধারণা, সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ বা শ্রেণীবিভাগগুলি আলোচনা করো, শিক্ষার উপর অর্থনীতির প্রভাবগুলি আলোচনা করো, শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা। এইগুলো কিছু কিছু 10 আবার 5-এও আসতে পারে, কয়েকটা 5 আবার জুড়ে দিয়ে 10-এ আসতে পারে। দুটো কোশ্চেন একসঙ্গে জুড়ে দিল, দিয়ে 10-এ আসতে পারে, তাই অবশ্যই সবগুলো পড়বে। স্টার মেরে নেবে, বেশি বেশি স্টার মারো। শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক, শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া আর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের ধারণা, যেমন ওটা আগেও রয়েছে 10-এ, শিক্ষায় প্রযুক্তির অবদান আর সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা, সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা। এই প্রযুক্তির অবদান না এসে আর ঘুরিয়ে দিতে পারে, প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক কি, প্রযুক্তির ভূমিকা না এসে আলাদা করে প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক আবার আলাদা করে আসতে পারে। তাই যে কটা সুপারস্টার মারলাম সে কটা খুব বেশি করে জেনুইন করে মুখস্থ করো। আর অল্প স্টার মারবে সমাজতত্ত্ব ও শিক্ষার সম্পর্ক, প্রাথমিক বা গৌণ গোষ্ঠীর পার্থক্য। প্রাথমিক গৌণ গোষ্ঠীর পার্থক্য এটা আসার সময় প্রবল, কিন্তু প্রাথমিক ও গৌণ গোষ্ঠী বা মুখ্য গৌণ গোষ্ঠীর পার্থক্য, এটা খুব ভালো স্টার মারবে। আর শিক্ষায় প্রযুক্তির অবদান, সামাজিক যোগাযোগের বাধা আর সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ বা শ্রেণীবিভাগগুলো, এগুলো অল্প স্টার মারবে। শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা, এটা তো আগেই দেওয়া রয়েছে, 10-এর ক্ষেত্রেও রয়েছে। শিক্ষায় পরিবারের ভূমিকা, শিক্ষার উপর অর্থনীতির প্রভাব, এগুলো খুব সহজ। আবার বলছি, এগুলো স্টার মারার কোনো প্রয়োজনও নেই, সবগুলোই পড়ো খুব ভালো করে, একবার দুবার করে রিডিং দিয়ে রাখো, লিখতে পারো। শুধু পয়েন্টস কটা মুখস্থ করো, কিচ্ছু লিখতে হবে না। পয়েন্টস কটা মুখস্থ করো, পয়েন্টস কটা লিখবে, লিখে নিজে থেকেই বানিয়ে বানিয়ে লিখবে, লিখতে পারবে। আবারও বলছি আমি, পয়েন্টস কটা আগে মুখস্থ করো, পয়েন্টস কটা মুখস্থ করার পরে তোমরা পরীক্ষার খাতায় সেগুলো পয়েন্টসগুলো লিখে সেগুলো অল্প 2-1 লাইন করে লিখবে, সেটা বানিয়ে নিজের ভাষায় লিখবে, সেটা তোমরা পারবে। তাই অন্য কোশ্চেনগুলো অবশ্যই পড়বে, দেখে রাখবে। যে স্টার মারলাম খুব ভালো করে জেনুইন করে পড়ো,
শিক্ষা প্রযুক্তির অবদান বা শিক্ষার সমস্ত ধারণা, এগুলো তো ভালো কোর্স, এগুলো তো লেখা যায়। প্রযুক্তির কি কি ব্যবহার হয়েছে বা পরিবারের ভূমিকা, এটা তোমরা ফার্স্ট সেমিস্টার এডুকেশনেও পড়েছো। পরিবারের ভূমিকা, রাষ্ট্রের ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা, এগুলো ফার্স্ট সেমিস্টারেও পড়া আছে। এগুলো পড়ার কি আছে, এগুলো তোমাদের অলরেডি মুখস্থ রয়েছে আগে থেকে, একবার করে এখন চোখ বুলিয়ে যাওয়া, দেখে যাওয়া। বা অর্থনীতির প্রভাব, শিক্ষায় অর্থনীতির প্রভাব, সেটা লেখা যায়। একবার দুবার পড়ো, এটা খুব সহজ, তোমাদের পক্ষে সম্ভব, ভালো রেজাল্ট করাও সম্ভব। ভালো রেজাল্ট তোমাদের অবশ্যই হবে এই পেপারটা, এডুকেশন খুব সহজ, তোমাদের এই পেপারে খুব ভালো রেজাল্ট হবে, খুব ভালো নাম। সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা, এটা একটু পড়বে, কারণ এটা একটু পড়তে হয়। ধর্ম ও শিক্ষার সম্পর্ক, ধর্ম ও শিক্ষার সামাজিক সম্পর্ক, ধর্ম আর শিক্ষা সম্পর্কে আলোচনা করতে হবে। বা প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক, সামাজিক পরিবর্তনে সংস্কৃতির ভূমিকা, এগুলো তো সংস্কৃতির ভূমিকা কি, কালচার। শিক্ষায় সংস্কৃতিটা অবশ্যই প্রয়োজন, আগে কালচার না হলে আমাদের সময়ে যাওয়া, এটা তো আর কালচারের মধ্যে পড়ে। প্রার্থনা করা, ভদ্রভাবে চলা, এগুলো তো একটা কালচারের মধ্যে পড়ে। এগুলোতে প্রাথমিক শিক্ষা, খুব সহজ পেপার। আবারও বলছি, বারবার বলছি আমি, তোমরা অবশ্যই করে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে দেখে যেও, স্টার মারলাম, সেগুলো খুব ভালো করে জেনুইন করে মুখস্থ করো। খুব সহজ পেপার, খুব ভালো নাম্বার তোমরা পাবে, তোমরা সবাই খুব ভালো রেজাল্ট করবে। আর কেউ ফেল করবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, ফেল করবে না, কেউ ফেল করবে না। তোমাদের যা দিলাম, যেগুলো দিলাম সেগুলোই পড়ো, একটাও স্টুডেন্ট ফেল করবে না। আর শর্ট কোশ্চেন খুব ভালো করে পড়বে, শর্ট কোশ্চেনের ভিডিওটাও খুব ভালো করে ফলো করবে। ওখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পরীক্ষা খুব ভালো হবে, যেগুলো দিলাম সেগুলো পড়ো, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, অবশ্যই করে তোমাদের রেজাল্ট ভালো হবে।